আসলে আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে বেশ কয়েকটি ছবি ছড়িয়ে পড়েছে, ভিডিও আমরা দর্শকরা নিশ্চয়ই দেখতে পাচ্ছে সেই ছবি, যে বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে গেছে। সেখানে উৎসুক মানুষকেও দেখা যাচ্ছে, দর্শক নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, এবং অনেক শিক্ষার্থী, স্কুলের শিক্ষার্থীরা ছুটোছুটি করছে, সেখানে অনেক মানুষ আসলে সেখানে দেখা যাচ্ছে। এখন পর্যন্ত আমরা চেষ্টা করছি আসলে ঘটনাস্থলে সেখানে কি হচ্ছে, আমাদের সময় সংবাদের টিমও সেখানে যাচ্ছে। খুব দ্রুতই নিশ্চয়ই আমরা তাদের সঙ্গে, আমাদের প্রতিনিধির সঙ্গে কানেক্ট হতে পারবো এবং সবশেষ অবস্থা সেখানে জানাতে পারবো। দর্শকদের জানিয়ে রাখি, আজ দুপুর 1:06 উত্তরার দিয়াবাড়িতে দিয়াবাড়িতে বিমান প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয় এবং সেটি বিধ্বস্ত হওয়ার পরপরই আগুন ধরে যায় এবং সেটি আমরা কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমে ছবিতে দেখতে পাচ্ছি, আপনারাও দেখতে পাচ্ছেন সেই ছবি। এবং এই ভিডিওর বিষয়ে কিন্তু যদিও বিস্তারিত তথ্য এখন পর্যন্ত জানা যায়নি, একজন পাইলট ছিল আমরা সবশেষ যেটি জানতে পেরেছি। এবং গণমাধ্যমের বরাতে উত্তরা বিভাগের পুলিশের, ঢাকা মহানগর পুলিশের উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার মহিদুল ইসলাম একটি গণমাধ্যমকে জানিয়েছেন তিনি 5 মিনিট আগে তখন মাইলস্টোন কলেজ এলাকায় একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার খবর শুনেছেন এবং তিনি ঘটনাস্থলে যাচ্ছেন বলে জানা গেছে। আমি একটু জানিয়ে রাখতে চাই, আপনি জেনে থাকবেন উত্তরা দিয়াবাড়ি যে জায়গায় মাইলস্টোন কলেজটির অবস্থান তার ঠিক পাশেই কিন্তু মেট্রো রেলের ডিপো রয়েছে। অর্থাৎ ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বাড়তে পারত যদি কোনোভাবে প্রশিক্ষণ যুদ্ধ বিমানটি কোনোভাবে যদি মেট্রো রেলের ডিপোতে এসে আঘাত করতো, সেক্ষেত্রে ক্ষয়ক্ষতির পরিমাণ কিন্তু আরও বৃদ্ধি পেত, অর্থনৈতিক ক্ষয়ক্ষতি। আসলে আমরা এখনো ক্ষয়ক্ষতির পরিমাণটা আসলে আমরা জানি না, আদৌ ক্ষয়ক্ষতির পরিমাণটা কেমন নিশ্চয়ই আমরা খুব দ্রুত জানতে পারবো। তবে আপনি যেটি বলছেন যে আশঙ্কার কথা, আসলে যেটি যদি ডিপোতে যদি আসলে সেটি হতো, মেট্রোলের যে ডিপো সেখানে যদি বিধ্বস্ত হতো, সেটি নিশ্চয়ই আরও বড় ধরনের বিপর্যয় নেমে আসতো। তবে সবচেয়ে বড় কথা যে স্কুল মাঠের পাশে যদি পড়ে থাকে, সেটি বিধ্বস্ত হয়ে থাকে, শিক্ষার্থীদের প্রাণহানির একটি সংখ্যা রয়েছে যেটি আমরা এখনো আসলে জানি না। সেটি নিশ্চয়ই সময় বাড়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে আমাদের সময় সংবাদ টিম যদি পৌঁছে যায়, এর মধ্যে নিশ্চয়ই আমরা সবশেষ তথ্য জানাতে পারবো। এবং এখন পর্যন্ত কেউ হতাহত হয়েছে কিনা আমরা সেটি জানতে পারিনি। তবে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার জানিয়েছেন যে তারা 1:18 দিকে তারা সংবাদটি পায়, অর্থাৎ 1:06 যখন প্রথম বিমানটি বিধ্বস্ত হয়, তার 10 মিনিটের মাথায়, 10 থেকে 12 মিনিটের মাথায় বিমান বিধ্বস্তের তারা খবর পায় এবং তারা সেখানে ঘটনাস্থলে ছুটে গেছে। এখন পর্যন্ত কিন্তু যুদ্ধ বিমানটি কেন বিধ্বস্ত হলো বা সেই সম্পর্কিত কোনো তথ্য আমাদের হাতে এসে পৌঁছায়নি। এটি নির্ভর করবে আসলে যুদ্ধ বিমানটির সবশেষ গতিপথ পর্যালোচনা করলে অথবা রাডার তথ্য বিশ্লেষণ করার মাধ্যমেও এটি জানা যেতে পারে কেন এই দুর্ঘটনা বা কি জন্য হঠাৎ করে এই যুদ্ধ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনাটি ঘটলো। এবং সবশেষ আমাদের যুদ্ধ বিমানের যে পাইলট ছিলেন তার সবশেষ কার্যবিধি কি ছিল বা সবকিছু মিলে কেন এই দুর্ঘটনা ক্ষয়ক্ষতি কি সেটি জানতে আমাদের কিন্তু আরো বেশ কিছু সময় লেগে যাবে। এবং